আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, দীর্ঘদিন করোনা পরিস্থিতির মধ্যে ক্লাস বন্ধ থাকায় আশা করি তোমরা সুন্দর সুস্থ এবং সুস্থভাবে সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। ক্লাস বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, বিধায় ক্লাস বন্ধ। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সিংড়া শাখা আয়োজিত অনলাইন ক্লাসের ব্যবস্থা করা, আমরা অনলাইন ক্লাস করার সুযোগ পাচ্ছি। তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসগুলো করবে, আর এই ক্লাসগুলো করলে তোমাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ হয়তো তুলে যাবে না, কিন্তু কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে আসবে। তে সেই সঙ্গে আমি মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী শিক্ষক, পাকুড়িয়া কালাইকুড়ি উচ্চ বিদ্যালয়, সিংড়া নাটোর গণিত। আমি আজকে তোমাদের সাথে গণিতের একটি শাখা, গুরুত্বপূর্ণ শাখা ত্রিকোণমিতি নিয়ে আমি একটু আলোচনা করব। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি। তোমরা মনোযোগের সাথে একটু ক্লাসটা একটু শোনার চেষ্টা করবে। তেল তেল পিছলি হচ্ছে। আচ্ছা, আসলে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কেন আসলো, কিভাবে আসলো? গণিতের একটা মানে পাটিগণিত আছে, বীজগণিত আছে। আমরা 6, 7, 8 পর্যন্ত এগুলো আলোচনা করেছি, সেগুলো কিছু বাস্তব ভিত্তিক আমরা জ্ঞান অর্জন করছি। এখন আমরা নবম শ্রেণীতে পাঠের বিষয়ের সাথে গণিতের একটি মানে অন্যরকম শাখা, গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি এখানে সংযুক্ত করা হয়েছে। ত্রিকোণমিতি, তিন কোণের পরিমাপ। ত্রি মানে তিন, কোণ মানে পরিমাপ। এই তিন কোণের পরিমাপ সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানব। প্রাচীন মিশরীয় যুগে, বিশেষ করে সেই প্রাচীন মিশরীয় যুগে বিভিন্ন মাপযোগের বিষয়ে খুব সমস্যা হতো। তখন থেকেই দেখা যাচ্ছে কি, তখন থেকেই মানে পরিমাপের একটা বিষয়, পরিমাপের একটি বিষয় এটা কি, তখন থেকেই ত্রিকোণমিতি ত্রিকোণমিতি বিষয়ের একটি জানার খুব কৌতূহল আগ্রহ। দার্শনিক প্রাচীন মিশরের বিখ্যাত জ্যোতির্বিদ, প্রথম উদ্ভাবক হিপারকেস, তিনি সর্বপ্রথম এই ত্রিকোণমিতি উদ্ভাবন করছেন। ত্রিকোণমিতির ত্রিভুজ সম্পর্কে, ত্রিভুজের তিনটি বাহু, কোণ। যেমন একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ। এই তিনটা বাহুর সাথে তিনটা কোণের সম্পর্ক আছে। যেমন এটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তারপরে এটা আছে লম্ব, আচ্ছা এই তিনটে বাহুর সাথে কোণগুলো সম্পর্ক আছে। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ যদি দেখা যাচ্ছে এখানে সি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণ সাপেক্ষে এবি লম্ব হবে, আর বিসি হবে ভূমি, এসি হবে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর ভূমির উপর দণ্ডায়মান হয়ে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেই রেখাটা হবে কি লম্ব, আর আনুভূমিক শয়ন রেখাটা হচ্ছে কি ভূমি।
আমাদের বাস্তব বা চিন্তা জগতে চলাফেরা করতে গেলে অনেক কিছু দেখা যায়, বিল্ডিং, গাছপালা, পাহাড় পর্বত, নদী, খাল, বিল, এগুলোর কাছে দেখা যায় যে মানে আসলে এগুলো পরিমাপ করব কেমনে। তখন ত্রিকোণবিদ এগুলো কিছু সূত্র আবিষ্কার করছে। সবচেয়ে বড় কথা, একটা বাহু আর কোণের মাপ জানা থাকলে বাকিগুলা আমরা সহজভাবে নির্ণয় করতে পারব। নদীর তীরে দাঁড়িয়ে নদীর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো, গাছে না উঠেও গাছের উচ্চতা মাপ করতে পারবো, আমাদের প্রত্যেকটা জিনিসেরই উচ্চতাগুলো আমরা বের করতে পারবো অতি সহজ উপায়। তো এর কতগুলো সূত্র আছে, সূত্রগুলো আমি দেখতেছি। সব সমস্যা বাহুর সাথে তুলনা করে কালি করে দেয় না, কালি একটু সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি লম্ব সম্পর্কে অভিহিত করা। ত্রিভুজের তিনটা বাহু, তিনটা কোণ আছে, একটা কোণ। এখানে সমকোণী ত্রিভুজে একটা কোণ অঙ্কন করা আছে, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ সাপেক্ষে আমরা যেমন কোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, শীর্ষকোণের বিপরীত বাহু হচ্ছে ভূমি। আচ্ছা, এই বাহুর সাথে কোণের কিছু আছে, এগুলোকে আবার দেখা যায় গ্রিক অক্ষর আলফা, বিটা, গামা। এই আলফা, বিটা, গামা, থিটা, তারপরে আছে হচ্ছে ফাই, ওমেগা ইত্যাদি গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এই কোণগুলো। তবে আমরা সচরাচর থিটা ব্যবহার বেশি করি, কোণের ক্ষেত্রে থিটা ব্যবহার করি বেশি। তো আরও আছে কিছু। সূত্রগুলো অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্মকোণের ক্ষেত্রে অনুপাতগুলো 6টা অনুপাত আছে। অনুপাতগুলো তোমরা একটু খাতায় লিখে নাও। অনুপাতগুলো যেমন সাইন থিটার ক্ষেত্রে সাইন, কস, তারপরে ট্যান, কট, সেক, কোসেক। তাহলে বাহু থিটা যদি এখানে সূক্ষ্মকোণ হয়, এই থিটা কোণের বিপরীত বাহু সম্পর্কে সাইন থিটা এখানে যেমন লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, কস ভূমি ভাগ অতিভুজ, ট্যান লম্ব ভাগ ভূমি। আচ্ছা, তারপরে কট আছে, কট ভূমি ভাগ লম্ব, সেক কসের বিপরীত সেক অতিভুজ ভাগ ভূমি। সাইনের বিপরীত আছে কোসেক, এখানে অতিভুজ ভাগ লম্ব। একটা জানলে আমাদের অনুপাত এখানে 1, 2, 3, 4, 5, 6 একটা আরেকটার বিপরীত, এটা দিয়ে খালি তেল হয়ে গেছে। আরও কিছু কৌশল আছে। ত্রিকোণমিতির সূত্র যেমন আমরা মনে রাখার জন্যে সুষম ষড়ভুজ যদি অঙ্কন করি, বাহু এবং কোণের সাথে
এখানে ট্যান, সাইন, কস, একটা আর একটার বিপরীত, মোট 6টা আমাদের। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই ট্যানের বিপরীত আমরা কি লিখব? কট। সূত্র মনে রাখার জন্য সূত্রগুলো লিখে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। সাইনের বিপরীত 3টা কৌণিক বিন্দু পর দেখা যাচ্ছে কি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কসের সেক। আচ্ছা, 6টা ত্রিভুজ হচ্ছে, এরা একটা বিন্দুতে হয়তো দেখা যাচ্ছে কি? এখানে একটা বিন্দুতে ছেদ করলো। এখন আরও কিছু সূত্র লিখতে পারবো আমরা, যেরকম ট্যান গেল কটের কাছে, 1/cot। যদি এই দিকে যাই, ট্যান কটের দিকে, সাইন কোসেকের দিকে, একটা আর একটার বিপরীত সবসময়। তবে মনে রাখবে থিটা ছাড়া ট্যান বা সাইন কস সুদূর এগুলোর অর্থ নাই। এই যেটাই আমরা লিখি না কেন, সাইন লিখি আর এটার সাথে থিটা ছাড়া এগুলো আলাদা আলাদা কোনো অর্থ বহন করে না। আচ্ছা, সাইন কোসেক, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, কসের বিপরীত সেক। এরকমভাবে আমরা বাদবাকিগুলা নির্ণয় করতে পারব। তারপরে আরও অনেকগুলো সূত্র আছে, যেমন এখানে যদি 1 দিয়ে শুরু করে দেই, বিপরীতকরণ কিছু সূত্র আছে। ট্যান হচ্ছে সাইন বাই, যদি আমরা 3টা বিন্দু ট্যান যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে যায়, ট্যান সাইন বাই কস। তারপরে এই বিন্দু নিয়ে সাইন বাই কস, আবার কট, অনেকগুলো আছে। মেন কথাগুলো আমি লিখব। ট্যান আর কট যেহেতু একটা আর একটার বিপরীত, ট্যান থেটা সাইন বাই কস থেটা, আর কট থেটা কস বাই সাইন থেটা। সবসময় ট্যান একটার অন্যটার বিপরীতে কাজ করবে। তবে তোমরা মনে রাখবে যে সাইন কস ট্যান। আচ্ছা, তারপরে আছে কট, সেক, কোসেক। এই 3টা পরিবর্তন হবে না। এগুলো পরিবর্তন করে যদি আমরা অঙ্ক করি তাহলে একটু এগুলো পরিবর্তন হবে। অঙ্ক করতে লাগলে সাইন কস ট্যান পরিবর্তন না করে এগুলা বাকিগুলো কট সেক, যেরকম সাইন কস ট্যান, ট্যান কস, সাইন কস, এই 3টা ঠিক রেখে বাকিগুলো পরিবর্তন করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আরও অনেকগুলো সূত্র আছে। সূত্রগুলো যদি আমরা আছে, যেরকম সাইন স্কোয়ার থিটা প্লাস এই 2টার বর্গ, একটা যদি ত্রিভুজ নেই, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নাম্বার, এখানে যদি আসি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। আমরা যদি দেখা যাচ্ছে প্রত্যেকটা ত্রিভুজে কৌণিক 6টা অনুপাত আমরা লিখছি, ট্যান সাইন কস কট। এটাকে যদি বিপরীতকরণ করে ধরি, যেমন কস থেটা হবে 1/sec থেটা, সাইন থেটা 1/cosec থেটা,
ট্যান থেটা 1/cot থেটা। তারপরে এরকম ধরনের প্রত্যেকটা একটা আরেকটার বিপরীত চলে যাবে। এই অনুপাতগুলো বের করার জ্যামিতিক কিছু পদ্ধতি আছে, যেমন জ্যামিতিক পদ্ধতির সাহায্যে যদি আমরা করি, আচ্ছা ও এক্স, এখানে থিটা একটা সূক্ষ্মকোণ, ত্রিভুজ পিওএম, সমকোণী ত্রিভুজ যার পিওএম এটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা কোণের সাপেক্ষে লম্ব, অতিভুজ, ভূমি, এগুলো আমরা গাণিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করতে পারবো। গাণিতিক পদ্ধতিতে অতি সহজভাবে আমরা প্রমাণ করতে পারবো। যেরকম এখানে আছে, আমরা লিখতে পারবো সাইন থেটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব যদি পিএম হয়, অতিভুজ। আচ্ছা, কস থেটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। এই দুইটা যদি আমরা যোগ করে বর্গ করি, তার সমষ্টি নির্ণয় করি, দেখো কি আসে। তাহলে এই যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থিটা, আমি যদি প্রথম নাম্বারটা যদি প্রমাণ করি, পিএম ওএম স্কোয়ার কস ওএম ওপি স্কোয়ার, পিএম স্কোয়ার ওপি স্কোয়ার ওএম স্কোয়ার ওপি স্কোয়ার, লসাগু করলে ওপি স্কোয়ার পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই জন্য দেখা যাচ্ছে কি এটা সমান সমান 1 চলে আসে। বাকি সূত্রগুলো কি একইভাবে তোমরা প্রমাণ করতে পারো। অনেক সময় দেখা যাচ্ছে যে জ্যামিতিক পদ্ধতিতে হয়তো আমরা মুখস্থ করছি, অনেক সময় দেখা যাচ্ছে তোমরা মুখস্থ করবে কিন্তু ঠিক থাকবে না, কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে যখন মুখস্থ লিখবে তখন জিনিসটা দীর্ঘস্থায়ী হবে। বাকি যে দুইটা আছে এগুলো ত্রিকোণমিতিক সূত্র, সবগুলো সূত্রকেই অভেদ বলা হয়। তারপরে আমরা এখন মূল বিষয় কিছু অঙ্ক করব, দেখা যাক। হ্যাঁ, আর দুই কী কয় রে বা, কখন কী করবো নি, আগে থেকে সংখ্যা দিন। আচ্ছা, একটা অঙ্ক দেখো, উদাহরণ 5 আছে tan প্লাস কট ইকুয়াল টু সেক, তারপরে কি কোসেক। আমরা এই অঙ্কটা যদি দেখা যাচ্ছে সূত্র প্রয়োগ করে যদি আমরা করি, tan প্লাস কট থেটা, আমরা এই tan থেটা সমান সমান সাইন বাই কস, কট কস বাই সাইন, তারপরে সাইন, কসে কাটা, সাইন স্কোয়ার প্লাস এই কস স্কোয়ার। আমরা এই সূত্রটা একটু আগেই আমরা জ্যামিতিক পদ্ধতি প্রমাণ করলাম। এই কস সাইন, এখানে সেক, বিপরীতকরণ যে আমরা কথাগুলো করলাম তার সাথে মিল করে এটা আমরা করি। অবশিষ্ট তোমরা 6, 7 এগুলো কাজ করতে পারবে বাড়ি থেকে। তোমরা বাড়ির কাজ 6, 7 কয়েকটা অঙ্ক তোমরা করে নিয়ে আসবে, সূত্রগুলো দেখবে। তবে মনোযোগের বিকল্প কিছু নাই, মনোযোগের সাথে অনলাইন ক্লাসগুলো, আমাদের ক্লাসগুলো একটু দেখবে। পরিশেষে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে আজকের মনে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।